কি বলো না শোনা, এই তোমাকে দেখলেই পুরো আমার হাতগুলো গিটারের তারে হাত বোলাতে থাকে, আর বুকের ভেতরটা যেন ওভেনে আগুন জ্বলে যায়। ইচ্ছে করে ওই নীল আকাশে উড়ে উড়ে বেড়ায়। তোমাকে যে আমি খুব ভালোবাসি। বলছি একটু ফোনটা রাখো তো, তোমায় আমি কল ব্যাক করছি। এই সেই আমাদের বোদা সুরজিৎ ফোন করেছে, দাঁড়াও। হ্যালো, কিরে কি করছিস? এই তোর মারা কি হয়েছে বলতো? তুই কি শান্তিতে গার্লফ্রেন্ডের সাথে কোথাও বলতে দিবি না? কি হয়েছে বল। বলছি কদিন আর ঘরে বসে বসে ফোন হাঁটবো বলতো, চল না বাইরে কোথাও ঘুরে আসি একটু। এ মারা তুই ভালো করে শোন, তোর মতো আমার অত হাতে সময় নেই। তোর মতো ঘরে বসে বসে আমি নাড়াচ্ছি না, বুঝলি? শালা আমি এখন নীল আকাশে উড়ে বেড়াচ্ছি, শালা একটা গার্লফ্রেন্ড পটানোর মুরত নেই, শুধু একে ওকে ডিস্টার্ব করে বেড়াচ্ছে। রাখ। একটা গার্লফ্রেন্ড নেই বলে এত অপমান? চাকরি পাইনি কিন্তু আমার মা বাবা জীবনে এত অপমান করেনি, আমার মা এত খোঁটা দেয়নি। একটা গার্লফ্রেন্ড পেটে কি ভেবেছি নিজেকে? দেশ কি স্বাধীন করে ফেলেছে নাকি? আজকে আমিও একটা গার্লফ্রেন্ড পটাবো আর দেখিয়ে দেবো সালা হাম ভি কিসি সে কাম নেই। দেখি তুই ইনস্টাগ্রামে, বাহ এই মেয়েটা তো খুব সুশীল। এই মেয়েটাকে একটা মেসেজ করি। তোমাকে দেখে আমার খুব ভালো লাগলো। আমি সুরজিৎ, আমার হাইট 5 ফুট 6 ইঞ্চ, একেবারে ফিট, গায়ের রং টুকটুকে না হলেও মোটামুটি ফর্সা। এই জীবনে করতে পারো তুমি আমার উপরে ভরসা। সিঙ্গেল আছি, আমার সাথে ডুয়েট হবে? তোমাকে দেখে আমার খুব ভালো লাগলো। আমি সুরজিৎ, আমার হাইট 5 ফুট 6 ইঞ্চ, একেবারে ফিট, গায়ের রং টুকটুকে না হলেও মোটামুটি ফর্সা। এই জীবনে করতে পারো তুমি আমার উপরে ভরসা। সিঙ্গেল আছি, আমার সাথে ডুয়েট হবে? জুতো খাবে? শালা এ মেয়ে নাকি দামাল হাতি? না না, এ মেয়ে হবে না, অন্য মেয়ে দেখি। এই তো, এই মেয়েটা আমার জন্য একদম পারফেক্ট আছে। দেখি একে একটা মেসেজ করি। তোমার প্রোফাইলটা দেখে আমি তোমার প্রেমে পড়ে গেলাম। তুমিও চাইলে আমার প্রোফাইলটা একটু ঘুরে আসতে পারো। যদি প্রেমে পড়ো তাহলে একটা রিপ্লাই করো। ভগবান একটা গার্লফ্রেন্ড জুটি দাও প্লিজ, অন্তত ওই পবিত্র আর মঙ্গলকে দেখানোর জন্য হলো একটা গার্লফ্রেন্ড জুটি দাও প্লিজ ভগবান প্লিজ। প্রোফাইল দেখতে হয়নি, প্রোফাইলের পিকচার দেখেই প্রেমে পড়ে গেছি। কবে মিট করছি আমরা? এবার আমিও দেখাবো প্রেম করা কাকে বলে। না এসব বাদ দিই, আগে পাটটাকে খাঁচায় পড়ি। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ। আচ্ছা, ছেলেরা যখন ফার্স্ট টাইম মিট করে তখন রেস্টুরেন্টে নিয়ে যায়, আর না হলে মুভি দেখতে নিয়ে যায়। তুমি আমাকে ঠাকুরের সামনে নিয়ে আসলে কেন? ভগবানের স্থান হচ্ছে একটা পবিত্র স্থান, তাই ভালোবাসার মতো একটা পবিত্র জিনিস ভগবানের কাছ থেকেই শুরু করা দরকার। তুমি কত ভালো, আমি ঠিক তোমার মতনই ছেলে চেয়েছিলাম, আর ভগবান আমাকে সেটা দিয়ে দিয়েছে। চলো কোথাও গিয়ে বসি। আমিও তো তোমার মতোই একটা মেয়েকে চেয়েছিলাম যে আমার ইচ্ছার গুরুত্ব দেবে। দেখো না, তোমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে কি সে মন্দিরে আসতে রাজি হতো? কিন্তু তুমি আমার কথায় কোনো প্রশ্ন না করেই একবারে রাজি হয়ে গেলে। উঠাইয়ে না। বলছি আমার একটা বন্ধু ফোন করেছে, আমি ফোনটা রিসিভ করব? ও মা, কি মিষ্টি ছেলে! আমি কখনো ভাবতেই পারিনি আমার এই ছোট্ট একটা হ্যানাতে কারো জীবনে এতটা গুরুত্বপূর্ণ হতে পারে। হ্যাঁ হ্যাঁ, তুমি রিসিভ করো। হ্যাঁ ভাই বল। বলছি যে আমি একটু বিজি আছি, আমি তোকে ঘন্টাখানেক পরে ফোন করি। ঠিক আছে। তুমি আমাকে এতটা ভালোবেসে ফেললে?
যে তুমি আমার সাথে সময় কাটাবে বলে তুমি তোমার বন্ধুদেরকেও ইগনোর করে দিচ্ছ। আরে কোথায় বন্ধু আর কোথায় তুমি, তোমার কাছে তো সবই তুচ্ছ। আই লাভ ইউ। এভাবেই তুমি আমাকে সারা জীবন আগলে রেখো। হ্যাঁ আগলে রাখবো তো। ওরে বাবারে কি কিউট। চলো ঠাকুরের আশীর্বাদ নিয়ে আসি। কি ভালো তুমি, আমি কখনো এত ভক্তি কোনো ছেলের মধ্যে দেখিনি। হ্যাঁ হ্যাঁ, টাইমটা নষ্ট করে চলো আশীর্বাদটা নিয়ে আসি, আমাকে তো আবার বাড়িও যেতে হবে। চলো চলো। হ্যাঁ চলো। আর কতদিন ফোনেতে প্রেম প্রেম খেলা খেলবো, মাঝে মাঝে তো ল্যান্ড ফোনেও খেলতে ইচ্ছে হয়। আরে সবই তো তোমার, যখন যেটা ইচ্ছা নিয়ে তুমি খেলো না, আমি কি তোমায় বারণ করেছি? শোনো, ভাবছি কালকে শপিং করতে যাব। কার মেরেছে, তার মানে টাকার তো পুরো সাধ্য হয়ে যাবে। কিন্তু কালকে তো আমার একটু কাজ ছিল। আরে বাবার সাথে যাব, আমি তো তোমার থেকে পারমিশন নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, পারমিশন? কিন্তু পারমিশন নেওয়ার কি আছে, যাও গিয়ে শপিং করে আসো, যা ইচ্ছা কেনো না, তোমার মনের মতো কেনো। আর পারলে আমার জন্য দু একটা কিনে আনবে, তাহলে আমারও খুব সুবিধা হয়। না না, আমার এতে কোনো অসুবিধা নেই। এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। আচ্ছা তুমি ডিনার করেছো? হ্যাঁ করেছি, তুমি খেয়েছো তো সোনা? তুমি না খেলে আমি খেতে পারি? তুমি কি ভালো গো, আজকালকার দিনে এইরকম বউ কি পাওয়া যায়? যাও সোনা, তুমি তাড়াতাড়ি একটু খেয়ে নাও, যাও। বলছি শোনো না, আমার পটি পেয়েছে, আমি একটু পটি করতে যাই। এত রাতে পটি? তোমার শরীর খারাপ হয়েছে নাকি? না মানে শরীর খারাপ ঠিক নয়, কিন্তু সকাল থেকে 2-3 বার হয়ে গেল পটি। হ্যাঁ গো, পাতলা হচ্ছে নাকি মোটা? রং হলদে আছে তো। শোনো না, বেশি শরীর খারাপ করলে একটু ওআরএস খাও। হ্যাঁ হ্যাঁ খেয়েছি, সব খেয়েছি। আমি এবার পটি করতে যাই, নাহলে কিন্তু আমার প্যান্টেই হয়ে যাবে। প্যান্টে হয়ে যাবে? এত পাতলা হচ্ছে? তুমি যাও তাড়াতাড়ি গিয়ে পটি করে নাও, আমি ফোনটা ধরে আছি। ধরে আছি মানে? রাখবে না? না না, কাটবে না। যদি ওখানে গিয়ে তোমার শরীর খারাপ করে। ও তুমি কি ভালো গো, ঠিক আছে আমি যাচ্ছি। বলছি বাজারে যাব, কিন্তু কোন জামাটা পরবো কিছু বুঝতে পারছি না। তুমি কি পরেছো গো আজকে? আমি তো হোয়াইট পরেছি, তুমিও হোয়াইট পরো। আচ্ছা তাহলে আমিও সাদাই পরি, বুঝলে তো? শোনো না, বাজার থেকে বাড়ি ফিরে তুমি একটু গ্লুকন্ডি খেও, হ্যাঁ? আর বাজারে গিয়ে একটা ডাব কিনে তার জলটা খেও। আচ্ছা সোনা, ঠিক আছে আমি খেয়ে নেব। এই শোনো না, বলছি বাজারে গিয়ে আমাকে একটু মেসেজ করে দিও, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এবার রাখি, টাটা, বাই সোনা, বাই। অনেক তো রাত হলো, এবার ঘুমিয়ে পড়ো তুমি সোনা। আরে না না, সবে তো 5টা বাজে, বলো এক্ষুনি আবার ঘুম পায়? কিন্তু তুমি ঘুমিয়ে পড়ো সোনা, না হলে আবার তোমার চোখের নিচে কালি পড়ে যাবে। অনেক রাতই হয়ে গেল, রাত কি সকাল হয়ে গেল। তুমি ঘুমিয়ে পড়ো সোনা, হ্যাঁ ঘুমিয়ে পড়ো। হ্যাঁ ঘুমিয়েছো সোনা? হ্যাঁ ঘুমিয়েছো? খেয়াল করেছিস ভাই সুরজিৎ কেমন পাল্টে গেছে? হ্যাঁ রে, ফোন করলে ফোন ধরে না, সঙ্গে সঙ্গে কেটে দেয়। এবার নদীর ধারে অনেকদিন আড্ডা মারতে আসেনি, কি ব্যাপার বলতো? হ্যাঁ সোনা, তুমি খেয়ে নাও, বুঝলে তো? তুমি আবার খেতে দেরি করলে তোমার শরীর খারাপ করে যাবে, আর তুমি খিদেও তো একদম সহ্য করতে পারো না, তাই না? আমি একটা এই বন্ধুদের সাথে নদীর ধারেতে এসেছি, বুঝলে তো? তুমি একটু রাখো, আমি একটু আড্ডা মেরে নিই বন্ধুদের সাথে, তারপরে তোমায় ফোন করি। আচ্ছা ঠিক আছে। এ ভাই, এটা কে ছিল? কে আবার? আমার গার্লফ্রেন্ড। আরে শালা, কবে ঘটালি? আরে আরে ওসব ছাড়, আমি আমার প্রেম করার আনন্দে একটা পার্টি দেবো তোদের দুজনকে। কবে দিবি ভাই, কবে কবে বল? তোরা যদি বলিস এখন, তো আজকেই দেবো, কি আছে? আরে শালা পুরো তো জমে ক্ষীর। এই দাঁড়া দাঁড়া, তার আগে না গার্লফ্রেন্ডের থেকে পারমিশনটা নিয়ে নি, নাহলে মানে ঝগড়াঝাটি করে গাঁড় ফাটিয়ে দিবে। হ্যাঁ আমারও তাই, ঠিক বলেছিস তুই। তার আগে আমি আমার গার্লফ্রেন্ডকে একবার জিজ্ঞেস করে নিই, ও যদি হ্যাঁ বলে তবেই হবে। বেশ জিজ্ঞাসা কর, অত সহজে কোনো মেয়ে তো রাজি হবে বলে আমার মনে হয় না। দেখ ভাই, ব্যাপারটা ছেলে কিংবা মেয়ের নয়,
ব্যাপারটা হচ্ছে বিশ্বাসে। তোর গার্লফ্রেন্ড যদি তোকে বিশ্বাস করে তাহলে সে অবশ্যই রাজি হবে। হ্যাঁ, দুদিন প্রেম না করে বড় বড় ডায়লগ চোদাচ্ছে। সালা এতদিন আমরা গার্লফ্রেন্ড নিয়ে নাড়াচাড়া করছি। হ্যাঁ ভাই বলছি শোন, মেয়েদেরকে বোঝানো অত সহজ নয়। বেশ, তাহলে যে যার গার্লফ্রেন্ডকে লাউড স্পিকারে ফোন করা হোক। ফোন করি তাহলে আমরা পারমিশনটা নিই। দাঁড়া, তাহলে আমি প্রথম ফোনটা করি, ঠিক আছে? কর, ফোনটা কর। হ্যালো, বলছি শোনো না, আমরা বন্ধুরা মিলে ঠিক করেছি আজকে একটু আমরা পার্টি করব। এতে তোমার কোনো অসুবিধা নেই তো? তুমি এরকম নোংরা ছেলে জানলে আমি তোমার সাথে কোনোদিনই সম্পর্ক জুড়তাম না। তুমি পার্টি করো, হ্যালো, মদ হ্যালো, খাও। ছি, হ্যালো। ছি, 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 ফোন রাখো। বুঝলি, ও মনে হয় খুব ব্যস্ত আছে, নাহলে ও কিন্তু এরকম মেয়ে নয়। ও আমাকে খুব বিশ্বাস করে, ও ভালো মেয়ে। মঙ্গল, এবার তুই ফোনটা কর দেখি। হ্যাঁ করছি। হ্যালো, বলছি শোনো না, সেই আমার একটা বন্ধু আছে না সুরজিৎ, সে আজকে একটু পার্টি দেবে। আজকে যে আমি পার্টি করব, ওই একটু মদ টদ খাবো, সামান্য খাবো। ড্রিঙ্ক করবে? তুমি যদি পারমিশন দাও তবে। দ্বিতীয় দিন যদি এই কথাটা শুনেছি তাহলে তোমার গিটার বাজানো 3 নম্বর হাতটা কেটে বাকি দুটো হাতের একটাতে ধরিয়ে দেব। কথাটা মাথায় থাকে যেন। দেখেছিস তো, দেখেছিস, মেয়েরা সব এরকমই হয়। শালা একটু মদ খাবো, তাও খেতে দিবে না। তোরা দাঁড়া, এবার আমি ফোনটা করছি। হ্যালো সোনা, বলছিলাম যে অ্যাকচুয়ালি আমরা দুজন তো একটা নতুন জীবন শুরু করেছি। তোমার আমার প্রেম শুরু হয়েছে, তোমার আমার জীবন শুরু হয়েছে। তো সেই খুশিতেই আমি আমি আমার বন্ধুদের একটা পার্টি দিচ্ছি। সেখানে একটু ড্রিঙ্ক ফিঙ্কও করবো আমরা। তোমার কোনো অসুবিধা নেই তো? এটা কোনো কথা হলো? তোমার বন্ধু, তোমার জীবন, তুমি 100 বার আনন্দ করবে। আমার থেকে পারমিশন নিতে হবে কেন? আমার কোনো অসুবিধা নেই। আর আমি তোমাকে কখনো ভুল বুঝবই না, বিকজ আই লাভ ইউ। থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ, আই লাভ ইউ। টাটা, বাই। দেখলি তো, একে বলে গার্লফ্রেন্ড। বিশ্বাস করে, আমার উপর বিশ্বাস করে। একবার বলতেই রাজি হয়ে গেল। হ্যাঁ, আর শালা আমাদের গার্লফ্রেন্ড গুলো দেখ। দাঁড়া শোন, নতুন কাক না গু খেতে শিখেছে। প্রথম প্রথম অনেক কিছু হবে, মাখো মাখো প্রেম, সারা রাত জেগে কথাবার্তা। দুদিন যেতে দে, তারপর বুঝতে পারবে জ্বালা না দিয়ে ভালোবাসা কি করে পালিয়ে যায়। এর উত্তর তোকে আমি আজ দেবো না, এর উত্তর তোকে সময় দেবে। এইটা বল, তোরা পার্টি করবি হ্যাঁ কি না? হ্যাঁ, পার্টি কেন করবো না? দাঁড়া, এই যে ফোনটা সুইচ অফ করলাম, ওসব যা ইচ্ছা করুক। তুই কি আমাকে মদ করবি? খেতে হবে। না বাবা, আমার অত সাহস নেই, আমি সুইচ অফ করতে পারবো না। তো তোরা পার্টি কর, তোরা পার্টি কর। কি রে মঙ্গল, কি করবি? আমি মদ খাবো, চল। চল, ও থাক। 2 বছর পরে, 2 years later। না, গেমটাও ভালো করে খেলতে দেবে না। ফার্স্ট ব্লাড। কি হলোটা কি? আমি যখন ফোনটা কাটছি নিশ্চয়ই ব্যস্ত আছি। বারবার ফোন করার কি দরকার? তুমি কি কিছু বোঝো না নাকি? আচ্ছা, আমার থেকে গুরুত্বপূর্ণ তোমার জীবনে আর কি আছে বলো তো? বুঝেছি, আমি পুরাতন হয়ে গেছি, তাই তো? তাই জন্য তুমি আমাকে ইগনোর করছো। আরে বাবা, আমি কি এটা বললাম নাকি? এই, তুমি আমার ফোন কেটে দিয়ে অন্য কোনো মেয়ের সাথে চ্যাট করছিলে? আরে না, আমি গেম খেলছিলাম। কি? তুমি আমার ফোন কেটে ফোনে গেম খেলছিলে? কিন্তু আমি খেলছিলাম তো, তুমি ফোন করে যাচ্ছ। তুমি বুঝছো না কেন? আমি বুঝতে পারছি না। সব বুঝেছি। তুমি আমাকে বোকা ভাবো না কি বলো তো? আমি আর তোমাকে ছাড়া রাখতে পারবো না এইভাবে। আমি বিয়ে করব। বিয়ে করবে মানে? এরকম বিয়ে বললে কি বিয়ে ফিয়ে করা যায় নাকি? জানোই তাই। না না, এখন বিয়ে ফিয়ে আমি করতে পারবো না। আমাকে বিয়ে করার ইচ্ছা নেই নাকি? ইচ্ছা নেই আমি একবার বলেছি? আমি বলেছি এক্ষুনি বিয়ে কি করে করবো? বাবা ঠিকই বলে,
আজকালকার ছেলেরা সবাই সমান, প্রেম তো করবে, বিয়ে করার কথা এলেই কেটে পড়বে। বিয়ে করবো না আমি বলেছি, কিন্তু আমি এক্ষুনি বিয়ে কি করে করবো? একটা চাকরি বাকরি খুঁজি, চাকরি বাকরি করি, তারপরে তো। এই শোনো, তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে একটা চাকরি খোঁজো। 1 সপ্তাহ? হ্যাঁ। আরে 1 সপ্তাহ রাখছি। ওই তো তোকে যে সেই তপনদার বইয়ের খবরটা নিতে বললাম, কি হলো? ভাই দেখ রে, তপনদার বউ তো 2 দিন ধরে রিপ্লাই দিচ্ছে না। এ মা, তোকে একটা কাজ বললে না, তুই ঠিকঠাক কাজ করতেই পারিস না। কাজ বলতে মনে পড়লো, তোদের চেনা জানা কোম্পানিতে কোনো কাজ আছে রে ভাই? আমি না কাজ করবো। বাবা, এ মারা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, বাপের হোটেলে খাচ্ছিস, ফুর্তি মারাচ্ছিস, মারা ভালো লাগছে না নাকি? তাই না তাই, কাজ করে কি করবি? বাল ছিঁড়ে দিই? আরে না রে ভাই, আমি বিয়ে করবো। হাসছিস কেন? আসবো না তো কি করবো? তাহলে এই তো 2 দিন হলো ভাবে প্রেম করলি, একটু ঘুর ফির মজা কর, ছাড় আবার ধর। আমাদের দেখ 7-8খানা করে হচ্ছে। ছাড় তো, ওর মানে ঘুড়ি কেটে গেছে। তার মানে তোরা দুজনই এইরকমই করিস? হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। তাহলে জীবন একটা এই তোর মতো বিয়ে করে শেষ করে দেবো নাকি? হ্যালো, হ্যাঁ কি হয়েছে? এ শোনো, আমি না তোমাকে একদম বিয়ে করতে পারবো না। বাবা, আমি বর্ষার বাবা বলছি। কাকু, কাকু আমার প্রণাম নেবেন কাকু। কি যেন বলছিলে, আরেকবার বলো। ও কিছু না কাকু, আসলে আমি বাজারে এসেছি তো, তাই আশেপাশে অনেক সব আওয়াজ হচ্ছে। আচ্ছা বাবা, আচ্ছা। বলছি, আমি তো পায়েলের মুখ থেকে সবই শুনলাম। হ্যাঁ কাকু, আসলে আর লজ্জা পেয়ে কাজ নেই বাবা। এক কাজ করো, আগামীকাল আমাদের বাড়িতে এসো, আমিও দেখি তুমি কেমন, তারপর না হয় পাকা কথাটা সেরে নেওয়া হবে। নিশ্চয়ই নিশ্চয়ই কাকু, নিশ্চয়ই। বলছি বাবা, তোমার কাজটা কি করা হয়? হ্যালো হ্যালো কাকু, কাকু কিছু শুনতে পাচ্ছি না কাকু। হ্যালো, আমি কাল গিয়ে কথা বলবো। কিরে ভাই, কি কেস? ভাই আমার আজকের মধ্যে একটা কাজ চাই, কালকে আমার পাকা দেখা আছে। তুই মারা পুরো গেলি। কাজ, একটা কাজ আছে কিন্তু। আরে কোনো কিন্তু নয়, কি কাজ আছে সেটা শুধু বল, আমি সব করবো। আরে জাঙ্গিয়া কারখানা কাজ করবি? জাঙ্গিয়া কারখানা না করেও তো উপায় নেই, তুই কথা বল ভাই, আমি করবো। জায়গা কারখানায় কাজ করবে, ও কাজ করবে। যখন প্রথম দেখা করতে আসতে, তখন তো তুমি আমার আসার আধ ঘন্টা আগে থেকে এসে দাঁড়িয়ে পড়তে, আর এখন আমি পুরোদন হয়ে গেছি, তাই তো? তুমি সবসময় এরকম নেগেটিভ চিন্তা ভাবনা কেন করো? আমি নেগেটিভ চিন্তা ভাবনা করছি, আর তুমি যেটা করছো তার বেলা। আচ্ছা শোনো, তুমি রাগ করছো কেন? আসো আসো, তুমি কাছে আসো তো, বসো। ইস, তুমি আবার স্মোক করেছো? তোমাকে না কতবার বারণ করেছি। কি হলো, চুপ করেছো কেন বলো? তুমি আবার সিগারেট খেয়েছো? না না না, আমি সিগারেট খাইনি। আমি তোমার মাথায় হাত দিয়ে বলেছিলাম যে আমি কখনো সিগারেট খাবো না। আমি তোমার কথার অমান্য হতে পারি বলো? আবার মিথ্যে কথা বলছো? তোমার মুখ থেকে ভক ভক করে গন্ধ বেরোচ্ছে, তুমি মিথ্যে কথা বলছো। তুমি ভুল ভাবছো সোনা, এটা সিগারেট নয়। তাহলে কি? এটা বিড়ি। তুমি সিগারেট খেতে বারণ করেছো, আমি তো সিগারেট খাইনি, আমি তো বিড়ি খেয়েছি। বলো, ইচ্ছে করছে না তোমার গলাটাকে টিপে শেষ করে দিই? তোমার সাথে কথা বলতেই আমার ঘৃণা করছে। এই শোনো, তুমি যদি আমার কথা শুনে চলতে পারো তবেই কিন্তু আমি তোমাকে বিয়ে করার পারমিশন দেব, না হলে কিন্তু আমাকে বিয়ে করার কথা ভুলে যাও। আচ্ছা তুমি রাগ করছো কেন বলো? তুমি রাগ করলে যেন পুরো দিনটা কেমন মেঘলা মেঘলা কাটে। তুমি রাগ করো না প্লিজ। এই শোনো, এরকম ফালতু কথা আমার সামনে বলতে এসো না। কালকে যখন আমাদের বাড়িতে যাবে, দয়া করে বিড়ি খেয়ে যেও না, একটু সভ্য থেকে ভালো দেখে জামা পরে যেও। আরে আরে চলে যাচ্ছ কেন? তোমার বাবা কি কোয়েশ্চেন পেপার সেট করেছে সেটা একটু বলে যাও, নাহলে আমি তো ফেল করে যাব। ফেল করে গেলেই ভালো হয়, তোমার হাত থেকে অন্তত মুক্তি তো পাবো। শালা একটা ভিডিও নেই পকেটে, টেনশনে থাকা যায়।
বাবা আর কয়েকটা মিষ্টি নাও। আরে না না ঠিক আছে, আমাকে দিন না। বলছি জিলিপিটা কবে কিনেছিলেন? কেমন একটা গ্যাস গ্যাস হয়ে গেছে না? আরে না না বাবা, মিষ্টি খুব সুন্দর খেতে। এর দাঁতে পোকা হয়েছে তাই একটু স্বাদটা অন্যরকম পাচ্ছে। মিষ্টি খুব ভালো খেতে। আচ্ছা, এ তো গেল খাওয়া দাওয়ার পর্ব। তা বাবা, তোমার কাজকর্ম কি করা হয়? কাজ করি তো, ভালো ভালো কাজ করি। তা মাইনে কত? মাইনে মাইনে ভালোই পাবো, ভালোই দেবে মাইনে। দেবে মানে? আগে মাইনে পাওনি? আরে ওই বাবা, কালকেই তো কাজে জয়েন করেছে। কালকে মানে? এতদিন কি করছিলে? হ্যাঁ মানে প্রেম করছিলাম, এবার কাজ করব, সংসার করব। বেশ বেশ, খুব ভালো ছেলে। তা বলছি, কোন কোম্পানিতে কাজ করা হয়? কোম্পানির ভালো কোম্পানি, ও আপনার মেয়ে জানে। আরে ভালো তো বুঝলাম, কোম্পানিটা কি সেটা বলো। ওই যে আরে বল না, জাঙ্গিয়া কারখানায় কাজ করিস। কি জাঙ্গিয়া কোম্পানি? জাঙ্গিয়া কোম্পানির ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। বাবা, আমি ওকে বিয়ে না করলে আর কাউকে বিয়ে করব না। করবি না তো করবি না, তোকে সারা জীবন আমি ঘরে বসিয়ে রাখবো, তবু এই জাঙ্গিয়া কোম্পানির লেবারের সাথে তোর আমি বিয়ে দেবো না। এই, তোমাদের খাওয়া দাওয়া হয়েছে, এবার যাবে? বাবা আপনি আমার উপর একটু বিশ্বাস রাখুন, আমি অনেক টাইট ফিট টেকসই জাঙ্গিয়া বানাবো, একটু বিশ্বাস রাখতে পারছেন না? এবার না, এবার আমি তোমাদের জাঙ্গিয়াগুলো খুলে নেব। পায়েল, তুমি সুরজিৎকে সত্যি সত্যি ভালোবাসো তো? হ্যাঁ বিয়ে করতে চাও তো একে? হ্যাঁ। পবিত্র, রেডি তো? একদম। এই, তোমরা এসব কেন জিজ্ঞাসা করছো? যে শালা বলি হতে চাই তাকে বলি হতেই দাও। হ্যাঁ ভাই খুব সুন্দর। বাস আওয়াজ ভাই। হ্যালো গাইস, আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তো তোমরা জানোই, একটা করে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে আর শেয়ার করতে হবে। আর আমরা কাতুকুতু টিম থেকে একটা উদ্যোগ নিয়েছি, তোমরা এত আমাদের ভালোবাসা দিচ্ছ আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, সেই সব দেখে আমরা খুবই অনুপ্রাণিত। আর আগামী দিনে আমরা অনেক ভালো ভালো ভিডিও আনছি এবং এই ভিডিওর জন্য আমরা একটি উদ্যোগ নিয়েছি, যেটা হলো আমাদের এই ভিডিওর নিচে যতগুলি কমেন্ট আসবে সেই প্রতিটা কমেন্টের জন্য আমরা একটা একটা করে গাছ লাগাবো। মানে আপনারা যত কমেন্ট করবেন আমরা ততগুলি গাছ লাগাবো, আর প্রতিটা গাছে যে কমেন্ট করবে তার নামে একটা করে গাছ। আর এই যে গাছ আমরা লাগাবো সেটার ভিডিওটাও আপনারা দেখতে পাবেন। সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের সবাইকে বলছি গাছ লাগান, আমাদের এই পৃথিবীতে গাছের খুবই দরকার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।